আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করে কুরআনুল কারীম বানিয়ে এই পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার আগে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মানুষকে পাঠালেন একটা শিক্ষার মাধ্যমে। মূল কথা শুনবেন, মানুষকে পাঠিয়ে দিলেন শিক্ষার মাধ্যমে। সর্বপ্রথম আল্লাহ বানালেন আদমকে। আর রূহের দিক থেকে আমার নবীকে সবার আগে বানাইছেন। জান্নাতের মধ্যে আল্লাহর নবীকে এবং তার স্ত্রীকে হাওয়াকে জান্নাতের মধ্যে আল্লাহ থাকার সুযোগ দিয়ে দিলেন। জানা আছে না নাই? সবার জানা কিনা? ইতিহাসটা একটু স্মরণ করে দেব। এই জন্য জান্নাতের মধ্যে থাকতে দিয়ে রব্বুল আলামিন গাছের নিকটে যেন তুমি না যাও, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কি না? হুকুম একটাই ছিল আদম আলাইহিস সালামের প্রতি, আল্লাহ গাছের নিকটে যেও না, জান্নাতে খাও, জান্নাতে পড়ো, শুধুমাত্র পড়ো না, গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম সেই সিদ্ধান্ত, আল্লাহ পাকের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, কিন্তু শয়তানের চক্রান্তে সেখানে শিকার হয়ে সেই গাছের নিকটে যেয়ে বসলেন, ভুল করে বসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আযাব, লাঞ্ছিত জান্নাতি পোশাকগুলো তার থেকে উড়ে গেল। ঠিক কিনা বলেন? জান্নাতি পোশাকগুলো খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। নিজের হাত দিয়ে লজ্জাস্থান ধারণ করলেন। তারা তাকায় দেখলেন জান্নাতের মধ্যে একটি গাছ দেখা যাচ্ছে এবং সেই গাছের বড় বড় পাতা। সেই পাতা দিয়ে তিনি তাদের লজ্জাস্থান নিবারণ করলেন, ঢাকলেন। সেই গাছের নাম হচ্ছে তিন গাছ। সেই গাছের নাম তিন গাছ। এরপর আল্লাহ নোটিশ দিলেন, আদম এইখানে আর থাকার উপায় নাই, তোমাকে এখন পৃথিবী নামক একটা প্রান্তর রয়েছে, সেই পৃথিবীতে তোমাকে কিছুদিনের জন্য থাকতে হবে এবং সেই পৃথিবীতে আমার গুণগান করে, আমার সন্তুষ্টি অর্জন করে আবার এই জায়গায় তুমি আসতে পারবে। তুমি চলে যাও, কিন্তু তোমার সাথে যাবে ইবলিস, শয়তান। আদম আলাইহিস সালাম তখন কথা শোনার পরে কান্না শুরু করে দিলেন। মহান রবের কাছে, মাবুদ গো, এই জান্নাতে তোমার কোনো হুকুম ছিল না, একটাই হুকুম জান্নাতের কাছে, গাছের নিকটে না যাওয়া। আমি না বুঝে যে ফেললাম, ভুল করেই ফেললাম, আজকে আমরা শাস্তি পেলাম। আর সেই শয়তান আবার দুনিয়াতে যাবে, তোমার কত হুকুম থাকবে, আর এই হুকুমের মধ্যে কত হুকুম অমান্য হয়ে যাবে। আমরা কিভাবে তোমার এই জান্নাতে আসতে পারবো আর আসতে পারবো? আল্লাহ পাক তখন একটা নোটিশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তখন একটা নোটিশ দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ও আদম, ভয় নাই, টেনশন নাই, তুমি দুনিয়াতে যাবে, আমার পক্ষ থেকে একটি বিধান যাবে, একটা কমপ্লিট কোড অফ লাইফ ইজ কোরআন যাবে। আমার এই বিধানটা যখন তোমার কাছে যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা সেই বিধানটা মেনে নেবে, জীবনের সাথে মেনে নেবে, ফ্যামিলির সঙ্গে মেনে নেবে, পার্সোনাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, সামাজিক লাইফ, সমস্ত সেক্টরে যখন আমার এই বিধানটা তোমরা মেনে নেবে, আমি আল্লাহ বলে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আবার তোমার সেই হারানো জায়গায় আমি আল্লাহ এনে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হারানো জায়গায় যেতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আমাদের হারানো জায়গা সে জান্নাত। ঠিক কিনা? আমরা আবারও যেন আল্লাহ পাক আজকের এই কোরআনের বাগানে এমন কিছু আলোচনা যেন আল্লাহ আমাদের করতে দেন, আমরা আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনে যেন সে হারানো স্থানের নির্দেশনা, দিশারি যেন আজকের আলোচনা থেকে পেয়ে যায়। সবাই বলি আমিন।
সেই জায়গায় যেতে হলে পারফেক্ট মুসলিম মুমিন হয়ে যেতে হবে, ঠিক কি না? মুমিনটাই সেই জান্নাত পাবে। আর সেই মুমিন হওয়ার জন্য আজকে আপনাকে আমি 5টা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট? এই 5টা পয়েন্ট যদি উঠে নিয়ে আসি, তুলে ধরি, আপনার জীবনের সাথে মেনে নেন, আল্লাহ পাকের নিজের মুখের বাণী, আপনি একজন কমপ্লিটলি মুসলিম মুমিন, আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। ঘোষণা আজকে আমরা এখান থেকে শুনে যাব ইনশাআল্লাহ। কথা তো অনেকে শোনেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে ব্যতিক্রম ভাবে কথা বলবো, কোরআনের কথাই বলবো, বাহিরের কোনো কথা আমরা বলবো না ইনশাআল্লাহ। তাহলে সেই জান্নাতকে পেতে হলে, হারানো জান্নাতকে পেতে হলে আমাকে আপনাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে। কয়টি গুণ? 5টি গুণ। সেই 5টা গুণের 1 নম্বর গুণ আমি এখন তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله আল্লাহ বলেছে এখানে ইন্নামাল মুমিনুন, মুমিন তো কেবলমাত্র তারাই, মুমিন তো তারাই। অনেক মানুষ তো মুমিন দাবি করবে, কিন্তু মুমিন তো কেবল তারাই হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আমি মহান রবের স্মরণ করা হবে, আমার রবের স্মরণ করা হবে, তাদের অন্তর মহান রবের ভয়ে প্রকম্পিত হবে বা কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই হবে, মুমিনের সামনে যখন মহান রবের হুকুমকে বর্ণনা করা হবে, মহান রবের হুকুম স্মরণ করে দেওয়া হবে, মুমিন বান্দার অন্তর কার ভয়ে কাঁপতে থাকবে বলবেন? সবাই বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এই কাঁপার অর্থ কি? এই কাঁপার অর্থ ব্যাখ্যার মধ্যে গিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কেউ মন খারাপ করবেন, একটু মন দিয়ে শুনবেন, একটু তাত্ত্বিক আলোচনা মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। ঢুকলে আপনার সহজে বুঝতে পারবেন। এখানে ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন, যুকিরাল্লাহ মানে স্মরণ করা হয় আল্লাহ পাককে। কাকে? মুমিনের সামনে যখন আল্লাহ পাককে স্মরণ করা হয়, এখানে আল্লাহ পাকের স্মরণ হতে আয়, আল্লাহ পাকের বিধানকে তুলে ধরা হয়, তখন মুমিন আল্লাহ পাকের সেই বিধানটা মেনে নেওয়ার জন্য, পালন করার জন্য তার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান রবের এখানে জিকির বলতে আল্লাহ পাকের বিধানকে বোঝানো হয়েছে, আল্লাহ পাকের হুকুমকে বোঝানো হয়েছে। সত্য একটা ব্যাখ্যা নিয়ে এসে দেই। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। সবাই বলেন কার হুকুম? যাকাত কার হুকুম? হজ কার হুকুম? রোজা কার হুকুম? জিহাদ কার হুকুম? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের দিনের জন্য জীবন দেওয়া, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়াটাও কার হুকুম? মুমিনের সামনে যখন আল্লাহ পাকের সেই বিধানটা সবার আগে চলে আসবে, মুমিন সেই বিধানটা মানার জন্য আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। একটা হাদিস রাসূল বললেন, যেই বান্দার প্রতি যাকাত ফরজ হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন মুখ নিঃসৃত বাণী আমার বাণী নাই। রাগ করলে রাসূলের হাদিসের সঙ্গে রাগ করবেন, আমার সাথে না। কিন্তু রাসূল বললেন যাকাত ফরজ হয়েছে,
এমতো অবস্থায় যাকাত যদি সেই বান্দা আদায় না করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন এই যাকাতের সম্পদগুলোকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সম্পদ পেঁচিয়ে দেওয়া হবে না, সম্পদকে বিষধর জাহান্নামের সাপ বানিয়ে দেওয়া হবে। আর সেই সাপ যাকাত আদায় করে নাই সেই বান্দার গলায় যখন পেঁচিয়ে দিবে, সাপের দুটা মাথা থাকবে, নীল চক্ষু বিশিষ্ট সাপ। যাকাত আদায় নাকারীর বান্দার দুটা মাথা হবে, এই কারণে বান্দার দুটা সোয়াল কাপড় দিয়ে ধরবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ। মহান রবের যাকাত অস্বীকার করে স্বর্ণ অলংকার বানিয়ে জান্নাতের আশা না করে স্বর্ণ অলংকার বানিয়ে সিন্দুকের মধ্যে গচ্ছিত করে রেখে দিয়েছিলে, অথবা ডাকাত পড়বে বাড়িতে ভয় করে ব্যাংকের মধ্যে রেখে দিয়েছিলে। আত্মীয় স্বজন অনুষ্ঠানের বাড়িতে যাবে, সেই দিন ব্যাংক থেকে নিজের স্ত্রীর গলায় পরিয়ে দিয়েছো। আল্লাহর হুকুমটা মানো নাই, যাকাত দাও নাই, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আজকে তোমাকে আমি জাহান্নামের মধ্যে দংশন করতেই থাকবো। মুমিন বান্দার সামনে আল্লাহ পাকের এই হুকুম যখন চলে আসবে, যাকাত বান্দারে যাকাত দাও, যাকাত যদি আদায় না করো এই সম্পদ তোমাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবে। মুমিন বান্দা আল্লাহ পাকের এই হুকুমটা শোনার সঙ্গে সঙ্গে যাকাত আদায় করার জন্য তার অন্তর আবেগে আপ্লুত পাগল হয়ে যাবে। বুঝে আসছে এবার? এই যে হুকুমটা পালন করার জন্য মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এই কারণে সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদ যদি আমি আজকে আদায় না করি তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে শাস্তি দিবে। আর শাস্তির কথা শুনিয়া কোন মুমিনের অন্তর খুশি হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ভয়ে এই পৃথিবীতে সর্বপ্রথম যাকাতকে অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামের আপন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, ঠিক কিনা? বাবাজিরা যারা আছেন বোঝেন, মাটির মধ্যে চিকচিক করে অনেকে বলে কারুনের সম্পদ। যাকাতকে অস্বীকার করার কারণে আল্লাহ কারুনের সম্পদকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, কারুনকে মাটির মধ্যে দাবিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? কেউ কেউ বলে কারুন মাটির মধ্যে ডাবতেই আছে, এখনো ডাবতেই আছে। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন কায়েম কারুনকে ডাবা বন্ধ হয়ে আবার নতুন করে হাসরের মাঠে তোলা হবে, ঠিক কিনা?